হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আমি করতে, আর তা হলো এই যে যে কোয়েল পাখিগুলো যে দেখতেছেন এখানে যে আছে, এগুলারে সরাইয়া একটা খাঁচার মধ্যে রাখতে হবে। সেই খাঁচা আমি বানাইছি। তার খাঁচা এগুলা রাখার কারণ কি সেটা একটু বলি। এই যে আমার যে বাচ্চা পাখিগুলো আছে, এই পাখিগুলা এখানে দেখুন আটটা আছে না জায়গা, এই এই ব্রুডারের ভিতরে আর অনেক দিন যাবত আছে। তো আমি এখন পর্যন্ত এগুলো সরাই রাখতে পারতেছি না কোনো জায়গায়। এই কারণেই মূলত আমি ওইগুলারে খাঁচায় রেখে এগুলারে এইখানে দিব, মানে ওই ছোট্ট যে পাখিগুলো আছে যেগুলা এখন হয়েছে ওইগুলার আমি এইখানে দিব। আর এইগুলারে কোথায় দিব সেটা একটু দেখাই চলুন। এই যে আমি একটা কোয়েল পাখির জন্য ঘর বানাইছিলাম, এর আগে আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন। আর এই যে একটা খাঁচা, এটা আগে থেকে একটা অন্য কারণে আমি বানাইছিলাম খাঁচাটা। তো এটার মধ্যে আমি নেট লাগাইছি, লাগাইয়া আমি একটা খাঁচার শেপ এটার বানাইছি। দেখুন আলহামদুলিল্লাহ যে আমি এটা বানাইয়া ফেলাইছি। এটার মধ্যেই মূলত ওই কোয়েল পাখিগুলো রাখবো এখানে। এটার মধ্যে অনেকগুলো কোয়েল পাখি পালা যাবে, তবে আমি মাত্র 25-26টা এটার ভিতরে কোয়েল পাখি রাখবো এখন। তার কারণ হইতেছে ওই করলে মানে আমার এখানে পাখি হইতেছে 3 জেনারেশনের, ঠিক আছে, 3 টাইমের পাখি। এই কারণে মূলত 3 জায়গায় রাখতে হয়। কারণ এক জায়গায় যদি রাখি তাহলে ডিম মানে একটু সমস্যা হয়। তো আমি খাঁচাটা বানাইছি, তো খাঁচাটা কেমন হয়েছে একটু বলবেন। এটা যে নিচে যে আমি কি দিছি, নেট দিছি, ঠিক আছে। এই দেখুন একদম ঘন নেট। আর এই পাশে মানে এটা আগে থেকে আমার পুরাতন নেট ছিল, এটা দিছি যাতে ডিমটা এইখানে আসে, ঠিক আছে, মূলত এই কারণেই। আর খাদ্য দেওয়ার জন্য এই যে আমি পাইপ কাইটা বানাই দিছি এখানে দুইটা, এইদিকে একটা এইদিকে একটা। তবে আমি পানি রাখার জন্য আমি বানাইতে পারি নাই। তো পানি রাখার জন্য আমি কি করছি সেটা হইতেছে ভিতরেই একটা আমি পানির পাত্র দিয়ে দেবো। এই যে একটা দরজা আছে, এই যে দরজা, এটা আমি বানাইছি নিজেই। তো এটা হইতেছে ভিতরের সাইড, সুন্দর আমার আমার মতে সুন্দর হয়েছে। এখানে রোদ আলো বাতাস সবকিছু ভালোভাবে পাবে, এই কারণে আমার মনে হয় যে পাখিরা সুস্থ থাকবে এখানে। আর যেহেতু নেট দিছি এই কারণে নিচে মানে এদের যে বিষটা থাকবে ওইগুলো নিচে পড়ে যাবে, আর যে ডিম পারবে সেইগুলো সবগুলো এখানে চলে আসবে ইনশাল্লাহ। তো খাঁচা মানে ডিম কিভাবে আসে সেটা তো এখন দেখাইতে পারবো না, কারণ হইতেছে খাঁচা তো মাত্র আমি এক বানাইলাম এখন। কারণ আজকে রাত্রে ডিম পারবো, আর রাত্রে ডিম পারার পরে ডিমগুলো সব এখানে চলে আসবো। যখন আসে তখন আমি দেখাইতে পারবো, তাছাড়া তো আর পারতেছি না। সব নেট আমার বাড়িতে আগে থেকে ছিল, তো ওইগুলা দেয় আপাতত খালি কোনো রকমে খাঁচাটা আমি বানাইছি নিজেই। তো দেখি এটার ভিতরে কোয়েল পাখি ওইগুলারে আইনা এই কোয়েল পাখিরে ধরার জন্য এখন আমি চলে আসছি। আর এই ঘরটা শুধু যে কোয়েল পাখির যে রাখার জন্য, এই ঘরটা আমি একদমই টেম্পোরারি বানাইছিলাম, মানে সবসময়ের জন্য না। তো ভাবছিলাম যে এগুলোর খাঁচাই রাখবো, তো কোনোদিন খাঁচায় রাখা হয় না। তো এই একটা সুযোগ দিয়ে এগুলোর খাঁচায় ভরবো। তবে এইগুলোর এখন একটা একটা করে ধরতে হবে খুব আলতোভাবে, কারণ এগুলোর এখন ডিম দিতেছে। ওইদিকে একটা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। কারণ রাতের মধ্যে ডিম দেবে, একদম আলতোভাবে ধরতে হবে যাতে এদের যেন কোনো প্রবলেম না হয়। আমার এই কোয়েল পাখিদেরকে ধরার জন্য আমি চলে যাই খাঁচার ভিতরে। আর প্রথমে বের করে নেই এটার ভিতরে পানি আর যে খাদ্যের পাত্র ছিল সেগুলা। আর একটা এটা নিচে একটা বাক্স, সেটার মধ্যে আর কি ভরমো একটা একটা করে, কারণ ধরাটা অনেক মুশকিল আর জায়গা অনেক ছোট। কারণ এটা টেম্পোরারি বানাইছিলাম, মানে ওই রকম কোনো পরিকল্পনা ছিল না যে এটার মধ্যে সবসময় রাখবো। বাস এই কারণেই জায়গাটা অনেক স্বল্প, তার কারণে ভিতরে যাই আর কি মানে দাঁড়ানোর মতন অবস্থা নাই, বসে বসে কাজ করতে হইতেছে। আর আমি অনেক আলতোভাবে একটা একটা করে পাখি ধরতেছিলাম, তার কারণ হইতেছে পাখিরা এখন ডিম দিবে, মানে ডিম দেওয়ার সময় হয়েছে। তো এই কারণে আমি এগুলার খুব আলতোভাবে ধরার চেষ্টা করতেছিলাম, যাতে পাখিরা যাতে কোনো ব্যথা না পায় বা কোনো মানে ঝটকা না পায়, মানে খুব আলতোভাবে ধরতেছিলাম। আমি 2 ধাপে পাখি আইনা এটার মধ্যে রাখছি, একবার রাখছি আর দ্বিতীয়বার রাখতেছি। মানে এটার মধ্যে সর্বমোট একটা একটা করে গুইনা পাখি রাখতেছিলাম, কারণ এর আগে আমার সর্বমোট সবগুলো একবার গোনা ছিল না। তো এবারে একবারে সবগুলো গুইনা রাখতেছিলাম। তো এখানে মোট পাখি আছে 27টা, ঠিক আছে, 27টা পাখি আছে এখানে। তো আলহামদুলিল্লাহ এখন সবগুলা পাখির এই খাঁচার মধ্যে দিয়ে দিছি। তো ফার্স্ট টাইম এরা এই খাঁচার ভিতরে থাকবে, কারণ এর আগে এদেরকে কখনো আমি খাঁচার মধ্যে বন্দি করিনি। তবে আজকে প্রথমবার, মানে খাঁচার মধ্যে এর আগে সবসময় মাটির মধ্যে থাকতো। তো একটু আনইজি ফিল হবে এদেরকে, কারণ এরা প্রথমবার খাঁচার মধ্যে এদের জন্মের পরে, ঠিক আছে। তো গুনে এখানে 27টা আমি পাখি দিছি। এখন এটার থেকে সম্ভবত 2টা অথবা 3টা পুরুষ পাখি থাকতে পারে, আর বাকি সবগুলো মহিলা পাখি, সবগুলাই ডিম পারবো ইনশাল্লাহ। তো আজকে রাতে ডিম পারবো, হয়তো 2-1 দিন একটু ডিম কম দিতে পারে। একটু ভিতর থেকে দেখাই পাখিগুলারা মানে কতটা স্পেস পাইছে।
তো এই যে দেখুন স্পেস কিন্তু অনেক বেশি এদের জন্য, এরা ফার্স্ট টাইম তো, যার কারণে কোনো মানে মুভ টুভ করতেছে না, এক জায়গায় মানে দাঁড়ায় রয়েছে, মানে ভয় পাইতেছে যে আমি কোন জায়গায় আসলাম, মানে এরকম একটা মানে চিন্তা ভাবনা এদের। তাছাড়া দেখুন আমি কিন্তু অনেক বড় একটা জায়গা দিচ্ছি এদেরকে, কারণ এই খাঁচাটা আমি অন্য একটা কারণে বানাইছিলাম। তো এই কারণে দেখুন পাখিদের কিন্তু ধরতেছে, তারপরে কিন্তু পালাইতেছে না। এর কারণ হইতাছে পাখিরা কিন্তু খুব ভয় পাইতেছে, ঠিক আছে, যে কোথায় আসলাম। এই যদি একটু হাত দিয়ে ধরে দেখায় দেখুন, একটু যাবে না, এখানেই থাকবে। পাখিদেরকে এখন কিন্তু খাবার দিয়ে দিচ্ছি, যে পাইপ কাইটে আমি যে বানাইছিলাম, তো এটার মধ্যে খাবার দিচ্ছি। তো এখন খাবার শুরু করে দিচ্ছে, মানে একটু ভয় পাইতেছিল যে কোন জায়গায় আসছে, মানে একদম নড়াচড়া করতেছিল। তো এখন একটু খাবার দিয়ে দিচ্ছি, তো এটাই খাইতেছে না, তো ওই পাশে দেখাইতেছে, কিন্তু একটু একটু পানি খাইতেছে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলারা সুস্থ আছে, এই কারণে আমি খাঁচার মধ্যে রাখছি যাতে আরও সুস্থ থাকে। আর পাখিরা যদি এটার মধ্যে থাকে 2-1 দিনের মধ্যে এটার মধ্যে থাকার অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু এরা আর খুব একটা ভয় পাবে না। তো আপাতত থাকুক এগুলা, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, যে পরিষ্কার করে ফেলছি। এখন এটার মধ্যে কাঠের গুণ দিয়ে দেবো। কাঠের গুণ বিছানো শেষ হয়ে গেছে। আর কাঠের গুণটা আমি কেন ইউজ করি তার কারণ আমি বলি। এর আগে যখন আমি এইখানে মানে ওই কি বলে, যখন যে ধানের যে কুড়াটা আছে আমি ওইটা ইউজ করতাম, তো ওইটা এখন ইউজ করি না। তার কারণ হইতেছে ওইটা বেশি তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, তো এই কারণে কাঠের গুণটা বেশি ভালো কাজ করে। এখন এটার মধ্যে গুনে গুনে বাচ্চাগুলারে ছেড়ে ব্রুডার সেটআপ থেকে একটা একটা করে পাখি এটার মধ্যে গুনে গুনে রাখতেছিলাম, সবগুলা পাখি। কারণ এর আগে আমি বলছিলাম যে এই পাখিগুলা গুণা নাই আমার কতটা পাখি আছে। তো সর্বমোট এখানে পাখি আছে মানে 52টা। আমি একটা পাখি রাখছি, একটা প্রতিবন্ধী বাদ, ঠিক আছে, একটা শুধু প্রতিবন্ধী হয়েছে, যেটা আমি আলাদা করে রেখে দেবো। তো মোট 52টা পাখি আমি এটা এখানে গুনে গুনে রাখি। এই যে দেখতেছেন সবগুলা পাখিরা কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি। এখানে গুনে গুনে আমি 52টা পাখি ছাড়ছি, এখানে 52টা পাখি, ঠিক আছে। আর একটা পাখি একটু অসুস্থ, একটু অসুস্থ না, এটা ভালোই অসুস্থ হয়েছে, মানে এটা নিয়ে 53টা পাখি। তবে এটার আমি আলাদাভাবে ট্রিটমেন্ট দেবো। তো এটার আলাদাভাবে রাখবো, কারণ এটা খাবার খাইতে পারে না, হালকা প্যারালাইজড হয়ে গেছে, তো এই কারণে এটার আমি আলাদাভাবে রাখবো। আর এখানে মোট আছে আপনার 52টা পাখি আছে, ঠিক আছে। আমি এখানে থেকে 52টা পাখি ছাড়ছি। আর এখানে এখনই অলরেডি বোঝা যাইতেছে যে অনেকগুলা পুরুষ পাখি হবে এখান থেকে, কারণ এগুলোর বয়স মোটামুটি ভালোই হয়েছে, 20 দিনের উপরে হয়ে গেছে। তো এই কারণে 20 দিন সম্ভবত 25 দিন হয়ে গেছে এরকম, কারণ ওইদিকে দেখা যাইতেছে পাখি, এগুলা কিন্তু অনেকগুলো পুরুষ পাখি হবে এখান থেকে। তো আজকেই প্রথমবার এদেরকে আমি এখানে ছাড়লাম। তো একটু পরে দেখা যাবে যে এরা এই ভুসি দিয়ে খেলা করতেছে। তো আজকের মতন এখানে আমি একটা লাল বাল্ব লাগাই দেবো, তার কারণ হইতেছে এটা একটু গরম দিয়ে রাখতে হবে, কারণ এতদিন পর্যন্ত সব সময় মানে 24 আওয়ার আমি এখানে এই লাল বাল্বটা জ্বালাই রাখতাম। তো আজকে থেকে আর এখানে আমি লাল বাল্ব জ্বালাবো না, শুধু এখানে একটা জ্বালায় রাখবো মাত্র কয়েকদিনের জন্য, যাতে পাখিগুলারা বড় হয়ে যায়। তারপরে আর এখানে লাল বাল্ব দিব না, ওকে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলার স্থানান্তর করা হয়ে গেছে। তো আরো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে সব পাখিরে এই ঘরের মধ্যে নিয়ে আসবো। আর সবগুলার খাঁচায় তো রাখতে পারবো না, কিছু কিছু যেগুলো মাতৃ পাখি আছে, যেগুলো দেয় আপনার ওই বাচ্চা ফোটানো হয়, তো ওইগুলা মাটিতে রাখবো আমি, কারণ ওইগুলার মাটিতে রাখলে আমার মনে হয় যে ডিমটা ভালো থাকে, এই কারণে। আর তাছাড়া এখন এটার মধ্যে পাখি আছে, তো সবগুলার এখন মোটামুটি মানে ভয় পাইতেছে না খুব একটা, কারণ অনেকক্ষণ যাবত আসছে, আসার পরে এখানে খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।